প্রথমে যেটা আছে দেখো, মান নির্ণয়ের ম্যাথ। 1 নম্বরের দিকে যে ম্যাথগুলি দেওয়া আছে মান নির্ণয়ের ম্যাথ, 1 ক নম্বর ম্যাথটা দেওয়া আছে log 3 ভিত্তিক 81, যেটাকে আমরা 3 ভিত্তিকও বলতে পারি কিংবা এভাবে বলতে পারি log 3 বেসড 81, এভাবে বলতে পারি। ইংলিশে বলতে চাইলে তুমি বলবা log 3 বেসড 81, আর বাংলায় বলতে চাইলে log 3 ভিত্তিক 81, দুইভাবেই বলা যায়। তো এই ম্যাথগুলিকে আমরা সলভ করব কিভাবে? সলভ করতে গেলে যেটা করব, একের প্রথমটা করছি আমি log 3 বেসড 81। এখন log 3 বেসড 81 এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? এটাকে সলভ করার জন্য আমি তোমাকে গত চ্যাপ্টারে অর্থাৎ চ্যাপ্টার 4.1 যখন আমরা করেছিলাম ওইখানে কিছু লাস্টের দিকে ভাঙানো দেখাইছিলাম লসাগু করার মাধ্যমে। ওই ভাঙানোগুলো আমার কাজে লাগবে। যেমন 81 কে ভাঙলে কি হয় তোমার কি মনে আছে? বলতে পারবে? কত? 81 কে ভাঙলে? হ্যাঁ, 81 কে ভাঙলে কি হয় মনে আছে কি? একটু হ্যাঁ ওই যে হ্যাঁ। আচ্ছা, আমি তারপরে আরেকবার একটু ভাঙানো দেখাচ্ছি। এখানে লসাগু করতে হবে। 3 দ্বারা যাবে 27, আবার 3 দ্বারা যাবে 9, আবার 3 দ্বারা যাবে 8। তার মানে তুমি 3 পাচ্ছ কয়টা মোট? 4টা 3 পাচ্ছ না? 4টা 3 কে মাল্টিপ্লাই করলে তোমার 81 হবে। অর্থাৎ এটাকে তুমি এভাবে বলতে পারো 3 টু দি পাওয়ার 4, 81 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। এটাকে আমরা এভাবে বলতে পারি। এরকম আরো কিছু মান আমি তোমাকে দিছিলাম, ওই মানগুলো আসলে মুখস্থ রাখতে হয়। 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, তারপর 32 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। এগুলো মুখস্থের মতো করে রাখতে হবে, কারণ এগুলো যদি মুখস্থের মতো করে না রাখো তোমার এই যে মান নির্ণয় বা ভ্যালুর যে ম্যাথগুলি আছে এই ম্যাথগুলি করতে গেলে তুমি একটু আটকে যাবে। তো আশা করছি আমি ওই মানগুলি মুখস্থ করে রাখবা, মানে লসাগুর ইয়েগুলি আমাদেরকে আমরা একটু চাইলে মুখস্থ করে রাখতে পারি, আমরা মুখস্থ করে রাখার চেষ্টা করব। তো এবার চলে আসো 81 কে ভাঙলে হচ্ছে 3 টু দি পাওয়ার 4। তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, log 3 বেসড 81 কে লিখতে পারি আমরা 3 টু দি পাওয়ার 4। এখন লগের অঙ্কে আমি একটা ফর্মুলা দিয়েছিলাম পিছনের চ্যাপ্টারে। লগের অঙ্কে যদি কোনো নাম্বারের উপরে পাওয়ার থাকে সেই পাওয়ারটা লগের আগে চলে আসে, অর্থাৎ এমন একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা আমি এখানে লিখছি, log a ভিত্তিক m টু দি পাওয়ার r যদি এমন কিছু থাকে, এই যে পাওয়ার rটা, এই পাওয়ার rটা লগের আগে চলে আসবে, অর্থাৎ এরকম হয়ে যাবে r log a ভিত্তিক r log a ভিত্তিক m, এরকম হয়ে যাবে। এটা একটা ফর্মুলা, লগের অঙ্কের একটা ফর্মুলা বা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো, দুইটাই বলতে পারি আমরা। যে কোনো নাম্বারের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা আমরা লগের সামনে দিয়ে দেব, আগে দিয়ে দেব। তাহলে এই ফর্মুলা অনুসারে যদি আমি এটাকে সলভ করতে যাই, এখানে আমার 3 এর উপরে পাওয়ার আছে 4, তাহলে 4টা কই চলে আসবে? আগে চলে আসবে, অর্থাৎ 4 log 3 বেসড 3। আচ্ছা, এখানে আরেকটা ফর্মুলা লাগবে। আরেকটা ফর্মুলা কি লাগবে আমার? সেটা হচ্ছে এমন, আমি এই রাতটুকু তুলছো না, এই রাতটুকু মুছে ফেলছি। আচ্ছা, এবার আরেকটা ফর্মুলা লাগবে। আরেকটা ফর্মুলা হচ্ছে আমার এরকম, ধরো log a ভিত্তিক a আছে, তো যদি আমার বেসটা আর মেইন রাশিটা বা বেস আর মূল রাশি যদি মিলে যায়, বেস আর মূল রাশি মিলে গেলে এটার মান হয়, এটার লগারিদমের মান হয় 1। এটাও একটা ফর্মুলা, ঠিক আছে? এটাও আমার একটা ফর্মুলা, log a ভিত্তিক a ইজ ইকুয়াল টু 1। আমি তোমাকে পিছনে একসাথে করে দিয়েছিলাম ফর্মুলাগুলো। তাহলে এই ফর্মুলা অনুসারে আমার এই যে দেখো log 3 বেস 3 আছে, এইটুকু জিনিসের মান আমি কি লিখতে পারি? 1 লিখতে পারি না? যেহেতু নিচেরটা আর উপরেরটা মিলে গেছে, তো যদি নিচেরটা আর উপরেরটা মিলে যায় এই লগারিদমের মান হয় 1। এটা একটা ফর্মুলা অনুসারে। তো আমার রেজাল্ট কি আসতেছে? 4 আসতেছে, তাই নয় কি? বুঝতে পারছো কি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেল। আমাকে একটু আওয়াজ দিও, আমি মুছে ফেলবো। শেষ, ওকে ফাইন। সো এবার আমরা চলে যাচ্ছি পরেরটায়। এই 1 নম্বরের সবগুলো ম্যাথ আসলে এই একটা সূত্র দ্বারাই আমরা করি, এই যে পাওয়ারের কাজগুলো দিয়েই করি। তো আশা করছি খুব একটা বুঝতে প্রবলেম হবে না। একটা ম্যাথ যদি তুমি আয়ত্তে আনতে পারো সবগুলো ম্যাথে তুমি বুঝতে পারবা। যেমন পরের ম্যাথটা দেওয়া আছে log 5 বেসড, পরের ম্যাথটা দেওয়া আছে দেখো log 5 বেসড কিউবিক 5। এই পাওয়ারটাকে বলা হয় কিউবিক, যেটাকে বাংলায় বলি আমরা ঘনমূল চিহ্ন, ইংরেজিতে বলি আমরা কিউবিক। এখন আসো এটাকে আমরা কিভাবে সলভ করব? log 5 বেসড 5 এর পাওয়ার, এই রুটের উপরে 3 থাকবে, এটাকে কি লেখা যায়? এটাকে 1/3 লেখা যায়। এটা কিন্তু আমরা পিছনে করে এসেছি। রুটের উপরে 3 থাকলে এই পাওয়ারটাকে বলা হয় 1/3। রুটের উপরে 3 দেওয়া মানে এইটার ভ্যালুটা হচ্ছে 1/3। সিমিলারলি রুটের উপরে x থাকলে এটার ভ্যালু কি হবে?
1/x। আচ্ছা, সো এখন ওই আগের মতো যেটা পাওয়ার থাকবে 1/3 সেটা পাওয়ারটা কি হবে লগের আগে চলে আসবে। তো পাওয়ার যদি তুমি লগের আগে দিয়ে দাও, মানে এই পাওয়ারটা যদি তুমি লগের আগে নিয়ে আসো, তাহলে কি দাঁড়াচ্ছে 1/3 log 5 base 5। দ্যাট মিন্স 1/3 গুণ এই যে মিলে গেছে না নিচেরটার উপরেরটা, হ্যাঁ যদি নিচেরটা উপরে হ্যাঁ। মিলে যায় ওটার ভ্যালু কি হয় 1 হয়। সো আমার রেজাল্টটা পেয়ে গেলাম আমরা 1/3। ডান। একই রকমের ম্যাথ কিন্তু, তাই না? তো আশা করছি না বোঝার কোনো কারণ নেই। হয়ে গেলে বলো। আচ্ছা বুঝছি। ওকে, সবগুলো ম্যাথই আসলে একদম ইজি। এই একের যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথই ইজি। এরপরে ম্যাথটা দেখো log 4 বেসড 2। আচ্ছা, এখানে কিন্তু কোনো পাওয়ার টাওয়ার নাই। আমরা এর আগের যে ম্যাথটা করেছিলাম সেই ম্যাথটাকে পাওয়ার ছিল বা ভাঙানো গেছে, এই জন্য ভাঙাইছি। প্রথম যে ম্যাথটা ছিল 81 ছিল, 81 কে আমরা লসাগু করার মাধ্যমে ভেঙে নিছি। দ্বিতীয়টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পাওয়ারের কাজ ছিল, আমি পাওয়ারের কাজটা করছি। কিন্তু এইটাকে কি করবো, এটাকে তো পাওয়ারও কনভার্ট করা যায় না, কিংবা 2 এর তো লসাগুও করা যায় না। এটাকে আমি তাহলে কি করতে পারি? এটাকে আমাকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। ডিফারেন্ট ওয়েতে কি চিন্তা করতে হবে? আসলে আমাদের এই ওয়েটার মূল জিনিসটা আসলে কি, বেসটা আর মূল রাশিটাকে একই রকম বানাইতে হয়। আমি আবার বলছি, বেস আর মূল রাশিটাকে আমার একই রকমের বানানো হচ্ছে টার্গেট। তো আমার এখানে বেসে কি আছে 4 আছে, আর উপরে আছে কত 2। এই 2 কে কিন্তু লসাগুর মাধ্যমে আমরা ভাঙতে পারবো না, কিংবা পাওয়ারের মাধ্যমে ভাঙতে পারবো না। তাহলে আমি কি করব, এখন এই 2 কে 4 এ কনভার্ট করতে হবে, অথবা 4 কে 2 তে কনভার্ট করতে হবে, যেটা আমরা করতে পারি। সো এই 2 কে কিন্তু আমি লিখতে পারি √4। 4 কে রুট করলে কি হয়, √4 4 কে যদি আমরা রুট করি 2 হয় না? 2 2 2 গুণা 4, 3 3 9। সিমিলারলি এরকম 9 কে রুট করলে 3 হয়, এগুলো তো জানি আমরা। হ্যাঁ 16 কে রুট করলে 4 হয়, এগুলো তো আমরা জানি। সো আমরা কি চাইলে এই 2 এর পরিবর্তে √4 লিখতে পারি না? আবার 3 এর পরিবর্তে √9 লিখতে পারি, কিংবা 4 এর পরিবর্তে √16 লিখতে পারি, পারি না? তো আমি এই যে এখানে 2 টা ছিল, এই 2 এর পরিবর্তে আমরা যে কাজটা করব, 2 এর পরিবর্তে লিখব √4। 2 এর পরিবর্তে কি লিখব, √4। এবার আসেন, রুট মানে কি? রুটের তো একটা মান আছে। রুট মানে কি? রুট থাকা মানে হাফ মিন করে, এক্স্যাক্টলি। তাহলে এখানে পাওয়ারটা হাফ। আমি কি জানি পাওয়ার কি হয়, লগের আগে চলে আসে, তাহলে এই হাফটা সামনে চলে আসবে। হাফ যদি সামনে চলে আসে, এমনটা পাচ্ছি হাফ log 4 বেস 4। এখন দেখো উত্তর হাফ তো তাহলে। হ্যাঁ, তাহলে এখানে আমার যেহেতু মিলে গেছে 4 আর 4, তার মানে এটা 1 হচ্ছে। সো আমার রেজাল্ট হচ্ছে কিন্তু কি হাফ। বুঝতে পারছি কি আমরা? হ্যাঁ বুঝতে কি পেরেছি না প্রবলেম আছে কোনো? হ্যাঁ পারছি। ওকে ফাইন, মুছে ফেললাম তাহলে। আচ্ছা এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। পরের ম্যাথটা হচ্ছে দেখো log 2√5 বেসড 400। log 2√5 বেসড 400। log 2√5 বেসড 400। আচ্ছা, এখানে বেসে কোনো হাত দেওয়া যাবে না, বিকজ অফ বেসটা একটু কঠিন মনে হচ্ছে, আমরা দেখেই বুঝতে পারছি 2√5। সো আমি কাজ করব আসলে কোনটা দিয়ে, 400 দিয়ে। 400 কে কিন্তু চাইলে আমি লসাগু করতে পারি। লসাগু করা যায় না? আচ্ছা, লসাগু বা এলসিএম দুইটাই বলা হয়। তো আমরা 400 কে যদি লসাগু করি, আমরা কি পাচ্ছি, 2 দিয়ে যায় 100, আবার 2 দিয়ে যায় 50, আবারও 2 দিয়ে যাবে 25, আবার 5 দিয়ে যাবে 100 না 200 400 কে ভাঙলে 200 না 200। হ্যাঁ, এখানে 200, এখানে হবে তাহলে 100, এখানে হচ্ছে আমাদের 50, তারপরে এই 50 কে আবার 2 দিয়ে দিলে হচ্ছে 25, আবার যাচ্ছে 5 দিয়ে 5 5 25। তার মানে কি, তুমি এখানে 2 পাচ্ছ কয়টা? 2 পাচ্ছ কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা 2। সেই চারটা 2 কে কিন্তু আমরা কি লিখতে পারি, 2⁴ লিখতে পারি, রাইট? আচ্ছা, তার মানে জিনিসটা এরকম 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5 এমনটা ছিল। তো আমি এই চারটা 2 কে একত্রে করে আমি লিখতে পারি 2⁴। আচ্ছা, দিস ইজ ওকে, 2⁴। তাহলে এখন এই যে 5 দুটাকে আমি কি লিখতে পারি, 5 দুটাকে আমি কিন্তু একটা 5 কে ভেঙে একটা 5 কে আচ্ছা আমি একটু বলি আগে, একটা 5 কে ভেঙে আমরা কি এরকম লিখতে পারি √5²? হ্যাঁ লেখা যায়। আচ্ছা, আমরা কিন্তু জানি সবাই যে
স্কয়ারে আর রুটে কি হয়, কাটাকাটি যায়। কেটে যায়। স্কয়ার আর রুট কি হয়ে যায়, কাটাকাটি যায়। সো কাটাকাটি। আমি যদি এই রুট আর স্কয়ার কাটাকাটি করি তাহলে আমার 5ই হচ্ছে, তাই না? আমার তো 5ই ছিল। হ্যাঁ সো এই একটা 5 কে ভেঙে আমি রুট 5 স্কয়ার লিখলাম, আবার পরের 5 টিকে ভেঙেও তো আমি রুট 5 স্কয়ার লিখতে পারি, তাই না? হ্যাঁ তার মানে কি, তার মানে তুমি জিনিসটা এমন পাচ্ছ 2 টু দি পাওয়ার 4 ইনটু রুট 5 এখানে দুইটা এবং রুট 5 এখানে দুইটা, তাহলে দুইটা দুটো কটা হলো? দুটো দুটো চারটা। রুট 5 স্কয়ার মানে তো রুট 5 দুইটা মিন করছে, রাইট? আবার এখানে রুট 5 স্কয়ার আছে, তার মানে রুট 5 আরো দুইটা মিন করছে। তাহলে রুট 5 এক্স্যাক্টলি হচ্ছে কয়টা? আমার মোট 4টা হচ্ছে। চারটা। সো এই দুইটাকে একত্রে করে আমি লিখতে পারি রুট 5 এর পাওয়ার 4 লিখতে পারি, রাইট? এখন দেখো এইটার উপরে পাওয়ার 4, এইটার উপরে পাওয়ার 4, 2 এর উপরে পাওয়ার আছে 4, আবার রুট 5 এর উপরে পাওয়ার আছে 4। সো এই দুটোকে আমি যদি একত্রে করে লিখতে যাই পাওয়ার কমন নিয়ে, আমি কি এভাবে লিখতে পারি না 2 রুট 5 হোল টু দি পাওয়ার 4? হ্যাঁ হোল পাওয়ার দাও মানে কি 2 এর পাওয়ার 4 বোঝাচ্ছে, রুট 5 এর পাওয়ার 4 বোঝাচ্ছে, রাইট? হ্যাঁ তার মানে কি এটাকে আমি এভাবে লিখতে পারি 2 রুট 5 হোল টু দি পাওয়ার 4 লিখতে পারি কি? 4। হ্যাঁ ওকে ফাইন। এইটুকু যদি তোলা হয়, এইটুকু তুলতে হবে কিন্তু ডেফিনেটলি, যদি তোলা হয় আমাকে বলবেন। শেষ, তোলা শেষ। ওকে ফাইন। সো এইটুকু আশা করছি বুঝতে প্রবলেম নেই। এবার তাইলে আমরা চলে যাচ্ছি আমাদের মেইন ম্যাথে। 400 যেটা ছিল আমাদের log 2 root 5, এই 400 কে ভেঙে আমরা লিখতে পারি কি 2 root 5 হোল টু দি পাওয়ার 4। এখন বাকিটা আগের মতো, যেটা পাওয়ার থাকবে পাওয়ারটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। তো 4 কে সামনে চলে আসো, 4 কে সামনে নিয়ে আসো। 4 যদি সামনে চলে আসে তাহলে এমনটা হচ্ছে। এখন দেখতে পাচ্ছ কি এখানে উপরেটা নিচেটা মিলে গেছে না? যদি উপরেটা নিচেটা মিলে যায় 1 হয়ে যাবে। দ্যাট মিন্স উই গেট দ্য রেজাল্ট 4। আমরা 4 পাচ্ছি রেজাল্ট। ঠিক আছে? এই ম্যাথটার পাশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে ডান, শেষ। ওকে ফাইন। এবার যদি আমরা পরেরটায় চলে যাচ্ছি, পরেরটা কি আছে আমাদের log 5 based cubic 5 into root 5, log 5 based cubic 5 into root 5 এরকম দেওয়া আছে। এখানে আসলে দেখতেই পাচ্ছ 5 আছে, তো 5 কে তো আর লসাগু করার কিছু নাই বা এলসিএম করার কিছু নাই। তো আমরা এখানে কি করব, আমরা মূলত এখানে পাওয়ারের কাজ করব। কি করব? পাওয়ারের কাজ। পাওয়ারের কাজ করলে কি হবে, log 5 based 5 এর পাওয়ার, এখানে কিউবিক আছে, কিউবিকের মান কত? রুটের উপরে 3 দেখলে কি বোঝায়? 1/3 একটু আগেই বলেছিলাম। আবার রুটের মানটা কি বোঝায়? 5 এর উপরে রুট আছে, এখানে রুটের মানটা কি বোঝায়? হাফ বোঝায়। হাফ। আচ্ছা ফাইন। সো এটাকে আমরা এখন কি করতে পারি, log 5 বেসড 5 এর পাওয়ার। আমরা কিন্তু জানি দুটো 5 এর জন্য আমরা একটা 5 লিখব এবং পাওয়ারের পরে আমরা কি করে দিব, যদি মাঝখানে ইনটু থাকে প্লাস করে দিব, তাই তো? এই দুটো 5 এর জন্য এই দুটোকে আবার একত্রে করতে হবে। কেমনে একত্রে করব আমরা? একটা দুটো 5 এর জন্য একটা 5 লিখব এবং মাঝখানে গুণ থাকার কারণে পাওয়ারের সাথে পাওয়ারটাকে আমরা প্লাস করে দিলাম। আচ্ছা, সো আমরা আসলে পাচ্ছিটা কি, log 5 বেসড 5 এর পাওয়ার। এই দুইটার এখন আমাদেরকে লসাগু বা এলসিএম করতে হবে। 1/3 প্লাস 1/2, এটাকে আমরা লসাগু বা এলসিএম করলে কি আসে? 3 আর 2, 3 আর 2 লসাগু করলে কত হবে? 6/5। 6, এখানে হবে 2 আর এখানে হবে 3, 6/5 না 5/6। আচ্ছা 5/6। সো আমরা পাচ্ছি আসলে কি, আমরা পাচ্ছি এমন log 5 বেসড 5 এর পাওয়ার 5/6। এখন তো আগের মতো, আগের ম্যাথগুলো আমরা যেরকম ভাবে করেছি, পাওয়ারটা কি হবে, সামনে চলে আসবে। তো পাওয়ারটা তুমি সামনে নিয়ে আসো, 5/6 সামনে চলে আসবে, থাকছে কি তাইলে log 5 বেসড 5। সো এই যে নিচেরটার উপরে মিলে গেছে, এখানে 1 হবে। দ্যাট মিন্স আমরা অ্যানসার পাচ্ছি কি 5/6। ওকে, এইটুকু কি বুঝছি আমরা? হ্যাঁ। তোলা হইলে আমাকে আওয়াজ দিও। শেষ তোলা। ওকে ফাইন, আওয়াজ দিও, বইলো আমাকে। আপনি করাইতে শুরু করতে থাকবেন, আমি যদি না হয় তাহলে বলবো আপনাকে যদি হয়। বুঝলেন? আচ্ছা, তাহলে আমাদের 1 এর ম্যাথগুলি কিন্তু শেষ। এবার চলে যাচ্ছে আমরা 2 নম্বরের ম্যাথগুলিতে। 2 নম্বরের ম্যাথগুলিতে কি দেওয়া আছে, মান নির্ণয়। এটাও মান নির্ণয় ম্যাথ। 2 এর কত দেওয়া আছে, log
5 based x equal to 3 log 5 based x equal to 3 আচ্ছা এই ম্যাথটা থেকে আসলে মূলত কি বের করতে বলছে কার মান নির্ণয় করতে বলছে এখানে লেফট হ্যান্ড সাইড x এর মান x এর মান নির্ণয় করতে বলছে রাইট সো এই টাইপস এর ম্যাথ থেকে x এর মান নির্ণয় করতে গেলে আমরা পিছনে হয়তো আমি তোমাকে হয়তো এরকম একটা ফর্মুলা দিয়েছিলাম এখানে একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে এমন খেয়াল করে কথাটা যেটা বেস থাকে বেসের উপরে এই পাশের 3টা পাওয়ার হিসেবে বসবে আমরা যেখানে ছিলাম এই টাইপস এর ম্যাথে আমাদেরকে যেই কাজটা করতে হবে যেটা বেস থাকবে এখানে বেসটা আমার কি আছে 5 আছে এই বেসের উপরে এই পাশের মূল রাশিটাকে পাওয়ার হিসেবে বসাইতে হয় এবং ইকুয়াল টু দিয়ে এই জিনিসটা বসে ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম এখানে যেটা বেস থাকবে সেই বেসের উপরে এই মূল রাশিটাকে পাওয়ার হিসেবে বসাইতে হবে এটা নিয়ম তাহলে আমি এটার পরের লাইনটাকে এইভাবে লিখতে পারছি 5 এর পাওয়ার হবে 3 ইজ ইকুয়াল টু এই যে x টা ছিল সেই x টাকে আমরা এই পাশে বসাই দেব বুঝতে পারছি কি হ্যাঁ আর লগটা কই যাবে লগটা উঠে যাবে এটা রুলস একটা ফর্মুলা আছে পিছনে হয়তো আমি ফর্মুলাগুলো একসাথে করে দিয়েছিলাম ওইখানে একটু দেখলেই আশা করছি বুঝে যাবা আচ্ছা তো এখান থেকে আমি পাচ্ছি x equal to 125 আচ্ছা যদি না দিয়ে থাকে আমি ফর্মুলাটা তোমাকে আবার লিখে দিচ্ছি অসুবিধা নাই কোনো সূত্রটা হচ্ছে আমাদের এরকম মানে ফর্মুলাটা হচ্ছে আমাদের এরকম ছিল এটা একটা ফর্মুলা পিছনে আছে যদি না দিয়ে থাকে আমি আবার দিচ্ছি log a ভিত্তিক বা a বেসড m equal to x হলে a to the power x equal to m হবে this is the formula log a based m equal to x হলে এই যে আমি একটু আগে তোমাকে বলেছিলাম যেটা বেস থাকে সেই বেসের উপরে এটা পাওয়ার হিসেবে বসে তাইলে এই এর উপরে এই x টা পাওয়ার হিসেবে বসছে ইকুয়াল টু এই m টা এখানে বসে যাবে ইকুয়াল টু দিয়ে m আকারে বসে যাবে বুঝতে পারছি কি আমরা হ্যাঁ আচ্ছা ফর্মুলা লিখে রাখো আর পরে খাতায় মিলাই নিও যে আগের চ্যাপ্টারের ফর্মুলার সাথে আমি দিয়েছি কিনা আমার মনে হচ্ছে আমি দিয়েছি বাট তারপরে তুমি যেহেতু বললা আমি দেই নাই এই কারণে আমি সূত্রটা আরেকবার তোমাকে দেখাই দিলাম আচ্ছা তো এটা কিন্তু এখানেই শেষ এটা এখানেই অ্যানসার বুঝতে পারছো কি হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা তোলা হইলে আমাকে একটু আওয়াজ দিও শেষ তোলা এত ছোট অঙ্ক কিছু আচ্ছা তাইলে এবার আমরা পরের ম্যাথটায় চলে যাচ্ছি পরের ম্যাথটা আমাদের কি ছিল পরের ম্যাথটা ছিল log x ভিত্তিক মানে x বেস 25 is equal to 2 ফর্মুলাটা থাক হ্যাঁ log x base 25 log x based 25 is equal to 2 এমন ছিল ওই একই ফর্মুলার মাধ্যমে আমরা এটাকে সলভ করতে পারছি ওই ফর্মুলা যদি আমি এটাকে সলভ করি কি দাঁড়াচ্ছে একটু বলো তো তুমি বলো এখানে হবে কি এখানে হবে কি হবে x কি x স্কয়ার না হ্যাঁ ঠিক আছে তো x স্কয়ার x স্কয়ার সমান 25 হ্যাঁ ঠিক আছে রাইট এক্স্যাক্টলি মানে এইখানে নিচে যেটা বেস থাকবে সেই বেসের উপরে এইটা পাওয়ার হিসেবে বসবে এই পাশে কি আছে 2 আছে না সেই 2টা এখানে পাওয়ার হিসেবে বসলো ইজ ইকুয়াল টু দিয়ে এই 25 টাকে এখানে বসাই দিলাম ঠিক আছে সো এখান থেকে আমি পাচ্ছি x ইকুয়াল টু 5 স্কয়ারের পাশে আসলে কি হয়ে যায় রুট হয়ে যায় আর 25 রুট হয়ে গেলে 5 হয় এখানে একটা কথা মনে রাখবা নরমালি কিন্তু আমরা জানি যে এখান থেকে x স্কয়ার ইকুয়াল টু 25 হলে x স্কয়ার ইকুয়াল টু 25 হলে নরমাল বীজগাণিতিক ম্যাথে এরকম হওয়ার কথা x ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হওয়ার কথা x ইকুয়াল টু কি হওয়ার কথা প্লাস মাইনাস 5 আমরা যদি চ্যাপ্টার 3 যদি করে থাকি চ্যাপ্টার 3 তে আমরা এরকম ম্যাথ করেছিলাম x স্কয়ার ইকুয়াল টু 25 হলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 5 বাট এই ম্যাথে কখনো মাইনাস নেওয়া যাবে না মাইনাস কেন নেওয়া যাবে না কারণ লগারিদমের অঙ্কে ঋণাত্মক সংখ্যার জন্য লগারিদমের অঙ্কে আমরা মনে রাখবো যে ঋণাত্মক কোন সংখ্যার জন্য কিন্তু লগের মানটা অসংজ্ঞায়িত হয় অর্থাৎ ঋণাত্মক মান আসলে সেই মানটা একসেপ্টেড না সো আমার যে এখানে প্লাস মাইনাস 5 আসছে এখান থেকে শুধু প্লাস 5টা নিতে হবে মাইনাস 5টা নট একসেপ্টেড গ্রহণযোগ্য না সো
এই জন্য আমি এটা বলে রাখলাম যে x স্কয়ার ইকুয়াল টু 25 হওয়ার কথা। অনেকের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে x স্কয়ার ইকুয়াল টু 25 হলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 5 আসার কথা, কিন্তু স্যার এখানে শুধু 5 কেন লিখলো? শুধু 5 লেখার কারণটা এইটাই, শুধু 5 লেখার কারণটাই এইটাই। কেন প্লাস মাইনাস হবে? প্লাস মাইনাস হবে কেন, এটার কারণটা আশা করছি আমরা চ্যাপ্টার 3 তে জানি। হ্যাঁ, তো যদি না জেনে থাকি এটা আমি পরে দেখাবো নি। আচ্ছা, এটা প্লাস মাইনাস হওয়ার নিয়ম হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 25 হলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হওয়ার কথা, কিন্তু লগের অঙ্কে মাইনাস মানটা গ্রহণযোগ্য না, কারণ ঋণাত্মক সংখ্যার জন্য লগারিদমের মান অলওয়েজ অসংজ্ঞায়িত হয়। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এটা কেন প্লাস মাইনাস 5 হবে, এইটার কারণটা এক্স্যাক্টলি জানতে গেলে তোমাকে চ্যাপ্টার 3 তে একবার ব্যাক যেতে হবে, আর যদি ব্যাক যেতে না যাও আমি তোমাকে পরে এক সময় এটা ব্যাখ্যা দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তোলা হয়ে গেছে, আমি মুছে ফেলছি তাহলে। ওকে, এবার তাহলে আমরা পরের ম্যাথটায় চলে যাচ্ছি। পরের ম্যাথটা কি দেওয়া আছে? 1 নাম্বার ম্যাথটা, log x ভিত্তিক x বেসড 1/16 ইকুয়াল টু -2। log x বেসড 1/16 ইজ ইকুয়াল টু -2। একই ম্যাথ, কিন্তু আগের মতোই আমরা করব এটা। তো এটা একটু ফ্র্যাকশন দেখে আমার ভয় পাওয়ার কিছু নাই, যে এটা ফ্র্যাকশন তাহলে এটাকে আমরা কেমনে সলভ করব। তো ফ্র্যাকশন হলে কোনো সমস্যা নাই, একই রকমের ম্যাথ। দেখো আগের মতোই, যেটা বেস ছিল সেই বেসের উপরে এই মানটা কি হিসাবে বসে? পাওয়ার, রাইট? স্কয়ার মানে এই হবে পাওয়ার হিসেবে বসবে। বেসের উপরে এই মানটা পাওয়ার হিসেবে বসবে, ইকুয়াল টু দিয়ে 1/16 বসাই দিলাম। আচ্ছা, তো এখন ক্যালকুলেশন কিন্তু নরমাল ম্যাথের মতো হয়ে গেল, অর্থাৎ x এর পাওয়ার -2 মানে কি? এটাকে ভাঙতে হবে। এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? 1/x² পাচ্ছি, ইকুয়াল টু 1/16 হচ্ছে। এটাকে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি আমরা, মানে আড়াআড়ি গুণ যদি করি, আমরা এমনটা পাচ্ছি x² ইকুয়াল টু 16। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কি হবে? স্কয়ারের পাশে এসে বললে রুট করতে হবে 16 কে, আর 16 কে রুট করলে কি হবে? 4 4 16 4 হবে, ঠিক আছে? অ্যানসার। খুব কঠিন ম্যাথ না, একদম পানির মতো সহজ ম্যাথ। আর একটা ম্যাথ করাবো আমি আজকে, 3 নাম্বার ম্যাথটা। তোলা হইলে আমাকে একটু আওয়াজ দিন। শেষ। ওকে, ফাইন। 3 নাম্বার ম্যাথটার মধ্যে কি বলছে? সিম্পলিফাই করতে বলছে, মানে সরল করতে বলছে, সরি প্রমাণ করতে বলছে, দেখাও যে। তো প্রমাণের অঙ্ক আমরা যেভাবে করি এখানেও আমরা ঠিক সেভাবেই করব। প্রমাণের অঙ্কে আমরা কি করি? লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড ধরে ক্যালকুলেশন করি। এই জায়গায় আমরা ঠিক তাই করব, লেফট হ্যান্ড সাইড কিংবা রাইট হ্যান্ড সাইড ধরে আমরা ক্যালকুলেশন করতে পারি। দুই সাইড থেকেই করা যায়। কেউ চাইলে তুমি লেফট হ্যান্ড সাইড দিয়েও এটাকে স্টার্ট করতে পারো এবং ফিনিশ করতে পারো, আবার চাইলে এটাকে রাইট হ্যান্ড সাইড ধরেও স্টার্ট করতে পারো, ফিনিশ করতে পারো। আমি চেষ্টা করবো একটা অঙ্ক লেফট হ্যান্ড সাইড দিয়ে করার আর একটা অঙ্ক রাইট হ্যান্ড সাইড দিয়ে করার, যাতে তোমার দুইটা সাইডই প্র্যাকটিস হয়, ঠিক আছে? প্রথম ম্যাথটা আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে করার চেষ্টা করি। প্রথম ম্যাথটার মধ্যে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে? 5 log 10 based 5 log 10 based 5 minus log 10 based 25। আচ্ছা, এটাই তো না প্রথম ম্যাথটা? এটাই না প্রথম ম্যাথটা? লেফট হ্যান্ড সাইড এটাই তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা আওয়াজ দিও। তিনের প্রথমটা, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো লেফট হ্যান্ড সাইডটা ছিল আমাদের এরকম 5 log 10 base 5 minus log 10 base 25। ওই আগের মতোই আমরা করব। ওই প্রথমে নাম্বারগুলিকে ভাঙানোর চেষ্টা করব এলসিএম এর মাধ্যমে বা লসাগুর মাধ্যমে। সো এখানে যে কাজটা করব, এখানে আসলে ভাঙানোর কিছু নাই, এখানে আছে আমার 5, তো এটাকে ভাঙানোর কিছু নাই। আমি যে কাজটা করব, একটু আগেই কিন্তু আমরা শিখছিলাম, যদি কোনো নাম্বারের উপরে পাওয়ার থাকে সেই পাওয়ারটা কি হয়? লগের আগে চলে আসে, সামনে চলে আসে। তাইলে ওই কথাটাকে যদি আমি রিভার্স করে বলি, মানে উল্টা করে যদি বলি, তাহলে কি দাঁড়াচ্ছে? ওটা উপরে চলে যাবে, উপরে চলে যাবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তাইলে এই যে এখানে 5টা আছে লগের আগে, এই 5টা ওই চলে যাবে, এইটার উপরে পাওয়ার হিসেবে বসবে। আচ্ছা, মাইনাস log 10 বেসড, এখানে 25 আছে, 25 কে কিন্তু আমরা ভেঙে 5 স্কয়ার লিখতে পারি। এখন আসো, এই যে এখানে দেখো, এই জায়গাতেও log 10 বেসড আছে, এই জায়গাতেও log 10 বেসড আছে।
তো log 10 বেস যেহেতু দুইটাতেই আছে, আমি দুইটা log 10 বেস থেকে একটা log 10 বেসকে কমন নিব। একটা নিব। হ্যাঁ, একটাকে কমন নিব। যদি কমন নেই তাহলে মাঝখানে বিয়োগ থাকলে কি হয়ে যায়, সেটা ভাগে কনভার্ট হয়ে যায়। কি হয়ে যায়? ভাগে কনভার্ট হয়ে যায়। কারণ আমরা কিন্তু পিছনে ফর্মুলাগুলো একসাথে দিয়েছিলাম আমার মনে হয় ধারণা। যদি এরকম থাকে log m বাই log n যদি থাকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি log m মাইনাস log n। তারপরে আমি সূত্রটা আরেকবার লিখে দিচ্ছি। যদি এমন কোনো কিছু থাকে log m বাই n, সূত্রটা পাশে লিখে রাখবা, এই অঙ্কের পাশে এই সূত্রটা লিখে রাখবা। আমরা যেই অঙ্কের মধ্যে যেই ফর্মুলা ইউজ করছি ওই অঙ্কের পাশে ওই ফর্মুলাটাকে লিখে রাখবা। এতে করে হবে কি, তোমার ম্যাথটাও প্র্যাকটিস করা হবে, আবার সূত্রটাও প্র্যাকটিস করা হবে। তো সূত্রটা ছিল এরকম, log m বাই n ইজ ইকুয়াল টু log m মাইনাস log n। এইটাকেই আমরা এখন উল্টা করে লিখছি, মানে এই জিনিসটাকে আমরা এখন উল্টা করে বুঝতেছি যে দুইটা লগ থেকে আমি একটা লগকে কমন নিব এবং মাঝখানে বিয়োগ থাকলে এই দুইটা ডিজিটে এই যে 5 আর এই যে 5 স্কয়ার আছে, এই দুইটা জিনিস আমার কি হয়ে যাবে, ভাগে কনভার্ট হয়ে যাবে। কিসে কনভার্ট হয়ে যাবে? ভাগে কনভার্ট হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, তো যদি ভাগে কনভার্ট হয়ে যায়, এখন দেখো, এখন কিন্তু আগের বেসিক দুটো 5 এর জন্য আমি একটা 5 লিখবো এবং মাঝখানে ভাগ থাকলে পাওয়ারে কি করতে হয়, মাইনাস করতে হয়। যোগ মাইনাস, গুণ থাকলে যোগ, গুণ থাকলে যোগ এবং ভাগ থাকলে বিয়োগ। সো এই দুটো 5 এর জন্য তুমি একটা 5 লিখবে এবং এই পাওয়ার আর এই পাওয়ারটাকে মাইনাস করে দিবে। তাহলে পাচ্ছো কি, আচ্ছা, log 10 বেসড 5 এর পাওয়ার 3 which is equal to log 10 বেসড 5 কে কিউব করলে হয় 125। আই থিং আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই বলছে, log 10 বেসড 125 ই মনে হয় বলেছে, তাই না? আচ্ছা, আমি পাশাপাশি করেছি কারণ আমার এখানে জায়গা নেই, এই কারণে। আপনারা কিন্তু অবশ্যই নিচে নিচে করবেন, পাশাপাশি করবেন না। তুলো হইলে আমাকে একটু বলেন। আমি আবার পাশাপাশি করে ফেলছি। না, এটা নিচে নিচেই করতে হবে, পাশাপাশি করবেন না। আমার জায়গা নেই, এই জন্য আমি পাশাপাশি করছি। বাট নিচে নিচে পাশাপাশি করলে জিনিসটা অড লাগবে, আসলে দেখতে আপনার খাতায় খুব অড লাগবে। সো আমরা এটাকে নিচে নিচেই করার চেষ্টা করব। হয়ে গেলে একটু আওয়াজ দিন। শেষ? শেষ, ওকে ফাইন। সো আমরা পরের ম্যাথটায় চলে যাচ্ছি, 3 এর 2 নাম্বার ম্যাথটা। 3 এর 2 নাম্বার ম্যাথটার মধ্যে আসলে কি বলছে, এটাকে আমরা কোন সাইড দিয়ে করব বলো? লেফট হ্যান্ড সাইড দিয়ে করব না রাইট হ্যান্ড সাইড দিয়ে করব? একটা দিক করলে আপনি এটা বললেন রাইট হ্যান্ড সাইড দিয়ে করেন। ফাইন, কিন্তু এটা রাইট হ্যান্ড সাইড আমি দেখছি, রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে গেলে আমার ওই আগেরটার মতোই হচ্ছে। আচ্ছা, আমরা দুই দিক থেকেই করি, অসুবিধা নেই, একভাবে করলেই হলো। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড দিয়ে করব না? রাইট হ্যান্ড আচ্ছা সাইড করেন, এটা লেফট হ্যান্ড সাইড করেন। আচ্ছা ঠিক আছে, এটা একটু মানে উল্টা সাইড তো। আচ্ছা অসুবিধা নেই, একটা দিয়ে করলেই হলো। এটা লেফট সাইড দিয়েও করা যায়, রাইট সাইড দিয়েও করা যায়। log 10 বেসড 50 বাই 147 এরকম আছে ম্যাথটা। আছে আমাদের এরকম log 10 বেসড 50 বাই 147। ওকে, সো এখানে যে কাজটা করতে হবে, ম্যাথটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে 50 আর 147 এই দুইটা ডিজিটকে আমার এলসিএম এর মাধ্যমে ভাঙতে হবে। আমি যদি ভাঙি কি পাচ্ছি, ভাঙার কাজটা আমরা এখানে পাশে করি। যদি 50 কে আমরা ভাঙি, 50 কে ভাঙলে কি পাই, 25 দুগুণা 50 আর হলো 5 5 25 এমন পাচ্ছি। আর 147 কে ভাঙলে কি পাচ্ছি, 3 দিয়ে যাবে, 3 4 12, 3 9 27 49, এরপরে 7 দিয়ে যাবে, 7 7 49, এরকম না? হ্যাঁ। আচ্ছা, তার মানে 50 ভাঙলে তুমি পাচ্ছ এরকম 2 5 আর 5, আর 147 কে ভাঙলে তুমি পাচ্ছ 3 7 and 7। সো আমরা এখন এটাকে আসলে কেমনে, এই জিনিসটা এখানে কেমনে ইউজ করব? প্রথমে যে কাজটা করব, আমি একটু আগেই বলেছিলাম যে ভাগ থাকলে বিয়োগ করতে হয় আর গুণ থাকলে যোগ করতে হয়, রাইট? সো এটাকে আমি কি করব, বিয়োগ আকারে লিখতে পারি log 10 বেসড 50 মাইনাস log 10 বেসড 147। বুঝতে পারছি কি? log 10 বেসড 50, মাঝখানে ভাগ আছে, এই কারণে আমরা এটাকে মাইনাস করে দিলাম, log 10 বেসড 147। প্রবলেম হলে বলুন। আচ্ছা, তাহলে এবার আমরা 50 কে ভাঙবো। এই 50 টাকে আমরা ভাঙবো। 50 কে ভাঙলে আমি কি কি পাচ্ছি, 2 5 and 5 পাচ্ছি, রাইট? হ্যাঁ। আচ্ছা, তো এই 50 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 2 গুণ 5 গুণ 5 লিখতে পারি নাকি, মাইনাস হ্যাঁ log 10 বেসড, এই রাফটা কি তোলা হয়েছে? হ্যাঁ
আচ্ছা তারপরে আমি মুছে ফেলছি তাইলে, কারণ আমার এই সেটটা লাগবে। আচ্ছা log 10 বেস 147 কে ভাঙলে আমরা কি কি পাচ্ছি? 3 গুণ 7 গুণ 7 এমন পাচ্ছি না লসাগু থেকে? আচ্ছা সো এটাকে এখন আমরা কি লিখতে পারি? এটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি, দেখো log 10 বেসড 2 গুণ এই দুইটা 5 এর পরিবর্তে লেখা যায় 5 স্কয়ার, রাইট? হ্যাঁ আচ্ছা আবার এই যে দেখো দুইটা 7 আছে, এই দুইটা 7 এর পরিবর্তে কি লেখা যায়? 7 স্কয়ার লেখা যায়। আচ্ছা এটুকু তোলা শেষ করেন, তাহলে আমি মুছে ফেলছি, মুছে উপরের দিকে করতেছি। আচ্ছা তোলা শেষ। তোলা শেষ। এখন আর আসলে তেমন কিছু বোঝার নাই, এখন নরমাল ক্যালকুলেশন আমরা করব। নরমাল ক্যালকুলেশন কি করব? আমরা তো এই সূত্রটা জানি সকলে যে log mn এরকম যদি থাকে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, log m প্লাস log n। সূত্রটা পাশে লিখে রাখবা। আমি আগেও বলছি আবারও বলছি, যেই অঙ্কের মধ্যে যেই যেই সূত্র ব্যবহার করা হবে সেই অঙ্কের মধ্যে আমরা পাশেই সেই সূত্রগুলিকে লিখে রাখবো। আচ্ছা এখন এই যে দেখো log 10 বেস 2 আছে একবার, 5 স্কয়ার আছে একবার, এবং মাঝখানে কিন্তু গুণ চিহ্ন আছে। তো যদি 2 আর 5 স্কয়ার থাকে আর মাঝখানে যদি গুণ থাকে, আমরা কি করব? এই log দিয়ে একবার 2 কে দিব, আবার এই লগটা একবার 5 স্কয়ার কে দিব। যখন 2 কে আর 5 স্কয়ার কে তুমি ডিস্ট্রিবিউট করে দিবা লগটা, তখন কিন্তু মাঝখানে সূত্রের প্লাস চলে আসে। অর্থাৎ জিনিসটা এরকম হয়ে যাবে log 10 বেস 2 প্লাস log 10 বেস 5 স্কয়ার, এমন চলে আসবে। সিমিলারলি পরেরটাকে করতে হবে, মাঝখানে একটা মাইনাস আছে, এই যে এই মাইনাসটা, আর আমরা যদি এইটাকে ভেঙে লিখি এটা কি রকম হবে? log 10 বেসড 3 প্লাস log 10 বেসড 7 স্কয়ার, এমনটা পাচ্ছি। হ্যাঁ আচ্ছা তো আসলে আমাদের হচ্ছে কি, সূত্রটা কি তোলা হয়েছে? হ্যাঁ ওকে, তাহলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছিটা কি? পাচ্ছি হলো এরকম log 10 বেসড 2 প্লাস এই যে পাওয়ার ছিল, পাওয়ারটা কই চলে আসে? লগের আগে চলে আসে না? লগের অঙ্কে যদি কোনো নাম্বারের উপরে পাওয়ার থাকে, সেই পাওয়ার কই চলে আসবে? লগের আগে চলে আসবে না? আগে চলে আসবে। আগে চলে আসলে কি হবে? সেটা 2 log 10 বেসড 5 হবে মাইনাস এটা log 10 বেসড 3, এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, আর এইটা কি হয়ে যাবে? ওই যে 2টা সামনে চলে আসবে, তাহলে 2 log 10 বেসড 7 হয়ে গেল। আশা করছি বুঝতে পারছি। একটু অ্যানসারটা মিলাই দেখবো রাইট হ্যান্ড সাইডে ঠিক আছে কিনা। রাইট হ্যান্ড সাইড ঠিক আছে? মিলছে কি? হোপফুলি হয়ে গেছে, কারণ এরপরে আসলে কোনো কাজ করার নাই, এটা অটোমেটিক্যালি আমাকে এই পর্যন্ত এসে স্টপ হয়ে যেতে হবে। হ্যাঁ হয়েছে, ওকে ফাইন। তাহলে আমি এবার গ নাম্বারটাতে চলে যাচ্ছি, মানে লাস্টেরটা, 3 এর লাস্টের ম্যাথটা চলে যাচ্ছি। আচ্ছা 3 এর লাস্টের ম্যাথটা কি ছিল? 3 log 10 বেস 2 লেফট হ্যান্ড সাইড, 3 log 10 বেস 2 প্লাস 2 log 10 বেস 3 প্লাস log 10 বেস 5, এইটুকু ছিল। এইখান থেকে আমাদেরকে বের করতে বলেছে রাইট হ্যান্ড সাইডটা হবে log 10 বেস 360। আচ্ছা তো এইরকম থাকলে আমরা আসলে কি করব? এইরকম থাকলে আমরা যে কাজটা করব, একটু আগে যে কাজ করেছি এখানেও আমরা সেই কাজই করব, তবে উল্টা কাজ করব। উল্টা বলতে লগের আগে কোনো কিছু থাকলে সেটা কই চলে যায়? কেন ওই 2 এর উপরে চলে যাবে? হ্যাঁ পাওয়ারে চলে যায়, পাওয়ারে পাওয়ারে চলে যায়। তাহলে হচ্ছে log 10 বেস 2 কিউব হচ্ছে এটা, প্লাস এটা হচ্ছে log 10 বেস 3, এই 2টা পাওয়ারে চলে যাবে মানে স্কয়ার হবে, প্লাস log 10 বেস 5 যা ছিল তাই। তাহলে দাঁড়াচ্ছে কি আসলে? log 10 বেস 2 কে কিউব করলে হচ্ছে 8, log 10 বেস 3 কে স্কয়ার করলে হচ্ছে 9, log 10 বেস এখানে হচ্ছে 5। এখন এই তিনটা লগ থেকে আমি একটা লগকে কমন নিব। তিনটা লগ থেকে যদি আমি একটা লগকে কমন নিতে যাই, তাহলে মাঝখানে যোগ আছে না, এই যোগ চিহ্নগুলো কি চিহ্ন হয়ে যাবে? গুণ। গুণ চিহ্ন হয়ে যাবে, এক্স্যাক্টলি। তাহলে হচ্ছে 8 গুণ 9 গুণ 5, যেটাকে গুণ করলে হচ্ছে 5 আর 40, 40 কে 9 দিয়ে গুণ দিলে হয় 360, অর্থাৎ
শেষ 10 অ্যানসার। মিক্সড 360 হোপফুলি এটা রাইট হ্যান্ড সাইড হওয়ার কথা। হুম, ঠিক আছে, তো এই ম্যাথগুলি এটা আসলে সবচেয়ে সহজ। হ্যাঁ এটা সবচেয়ে সহজ। আমরা চাইলে কিন্তু আগে দুটোকেও এভাবে করতে পারতাম, অর্থাৎ উল্টা দিক থেকে করতে পারতাম। তো আমি এই জন্যই বলেছি যে এই অধ্যায়ের বা এই ম্যাথগুলিকে আমরা চাইলে দুই সাইড থেকেই করতে পারি, চাইলে লেফট সাইড থেকেও করতে পারি, চাইলে রাইট সাইড থেকেও করতে পারি। তোলা হয়েছে কি? শেষ তোলা। ওকে ফাইন।